আসসালামু আলাইকুম। এই হসপিটাল নিয়ে বিষয় নিয়ে একটু কথা বলি। I have nothing to do really, so I just talk to my phone and I upload on YouTube video as a YouTube video. So, sorry, my YouTube, I have a channel. It's not a professional. Just I have a channel and I talk. আমি আর কি কথা বলি বিভিন্ন বিষয় সম্পর্কে এবং ওখানে আপলোড করি। কেউ দেখলে দেখলো, না দেখলে না দেখলো, ইটস নট রিয়েলি ম্যাটার ফর মি। সো আমার চ্যানেলের নাম হচ্ছে আল মামুন ডাবলিন ব্লগস। আর আমি বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশি। আমি এখানে 25 ইয়ার্স 25 বছর যাবত এখানে বসবাস করতেছি ডাবলিন ডাবলিন সিটিতে। সো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আর কি বাংলাদেশ নিয়ে ভাবি না, তা না, বাংলাদেশ নিয়ে মাঝে মধ্যে দু একটা কথা বলি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। এই হসপিটাল অমুক দেশ, চায়না না কে হোয়াটএভার, আমাদের দেশে 3টা ভালো মানের হসপিটাল তৈরি করবে, ব্লা ব্লা ব্লা। ইটস ওকে, ফাইন। হসপিটাল কোন জায়গায় হবে এটা আসলে, এটা নিয়ে মারামারি কাটাকাটি করা আসলে কোনোভাবেই সমীচীন না। এটা সাধারণত এটা রাজধানীতেই হওয়া উচিত আমি মনে করি, অথবা প্রধান যে শহর আছে লাইক চিটাগাং, তারপরে ঢাকা, এরকম আরও যদি দু একটা থেকে থাকে, আমি জানি না, বাংলাদেশের সবচেয়ে প্রধান আর কি। তো বিশেষ করে ঢাকাই হওয়া উচিত। ঢাকার এমন জায়গায় হতে হবে যে যাতে খুব দ্রুত সময়ে, নট ওই জ্যামের মধ্যে দিয়ে পার হইয়া খুব দ্রুত সময়ে যাতে হসপিটালে পৌঁছানো যায়, এরকম একটা জায়গায়। জাস্ট এক্সাম্পল, এটা হতে পারে শহরে ঢোকার আগে কোনো জায়গায়, একদম মেইন সিটিতে যানজট বাজার আগে কোনো জায়গায় হতে পারে, হওয়া উচিত আমি মনে করি। এবং তিনটাই আমি মনে করি ঢাকা সিটিতে হওয়া উচিত, একটু দূরে দূরে, মানে বিভিন্ন জেলার মানুষ যেখান থেকে ঢোকে। যেমন আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ পদ্মা সেতু দিয়ে ঢুকি, তা পদ্মা সেতুর পরেই কোনো জায়গা একটা সিলেক্ট করা উচিত। এই গেল আপনাদের আন্দোলনের নিয়ে কথাবার্তা, আন্দোলন করা, মানববন্ধন আন্দোলন, এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা ঢাকা সিটিতেই হওয়া উচিত আমি মনে করি আর কি, আমার ব্যক্তিগত মতামত। তো এখন আসি আসল প্রসঙ্গে, যে উদ্দেশ্যে আসলে ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে যে আমাদের হসপিটালের কোনো প্রয়োজন নাই। হাস্যকর না? আমাদের কোনো হসপিটালের প্রয়োজন নাই, কারণ আমরা মুসলমান। এটা হাস্যকর আপনাদের কাছে, কিন্তু আমি একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করি কেন আমাদের হসপিটালের প্রয়োজন নাই। আমি একজন মুসলমান হিসেবে, আমি যদি মুসলমান হই এবং মুসলমানের কোরআন হাদিস অনুযায়ী যদি আমি চলাফেরা করি, তাহলে তো আমাদের রোগ শোক থাকার কথা না। কারণ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, যারা কোরআন সুন্নাহর আলোকে চলাফেরা করে, যারা সুদ খায় না, ঘুষ খায় না, মানুষ হত্যা করে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, 1 ইঞ্চি জায়গার জন্য খুনাখুনি করে না, পরনিন্দা, পরচর্চা, লুটতরাজ, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি ইত্যাদি যারা না করে, তারাই তো মুসলমান নাকি? এবং যারা ইসলামের আহকামগুলো পালন করে, নামাজ, রোজা, হজ, জাকাত, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, তারাই মুসলমান। তো এখন এর সাথে সাথে আমাদেরকে সুন্নত মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে। আমাদেরকে সুন্নত মানে কি আমি একটা সুন্নত পালন করলাম না, সুন্নত পালন করলে সবগুলোই পালন করতে হবে। তার মধ্যে একটা জিনিস আছে, খাওয়া দাওয়া। এখন এটা কি সুন্নতের মধ্যে পড়ে না? দ্যাট ইজ মাই পয়েন্ট অফ দি ভিডিও। সো খাওয়া দাওয়ার সম্পর্কেও আমাদের সুন্নত মেনটেন করতে হবে। এখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করতেন, সেভাবেই আমাদেরকে খাওয়া উচিত। অথবা তিনি যেভাবে খাওয়ার নির্দেশ দিয়ে গেছেন, অথবা তিনি যেভাবে খাওয়া দাওয়া করতেন, আমাদের তো সেইভাবেই খাওয়া দাওয়া করা উচিত। তো এখন স্কলাররা, বিভিন্ন স্কলার যারা এই ইসলাম সম্পর্কে যারা ভালো জানেন, তারা
আসলে এ সম্পর্কে কথা বেশি একটা বলেন না, কারণ খাবার দাবারের ব্যাপার তো এ সম্পর্কে আর কি কথা বলেন, তারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন না। তো ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ আর কি কন্ট্রোল করবে। সো তো যদি আমি মনে করি ব্যক্তিগতভাবে, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করতেন এবং যেভাবে খাইতে বলছেন মানুষদেরকে, তার উম্মতদেরকে, আমরা যদি সেইভাবে খাওয়া দাওয়া করি, আমি পুরো ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে, তা আমি স্বল্পতে শেষ করি। তো এভাবে যদি আমরা চলাফেরা করি এবং খাওয়া দাওয়া করি, তাহলে আমার মনে হয় না আমাদের হসপিটাল বা ডাক্তার, হ্যাঁ এখন যদি আমার নসিবে লেখা থাকে, আমার ভাগ্যে লেখা থাকে আমার ক্যান্সার হবে, আমার বড় বড় রোগ হবে, দেন ওটা আসলে নসিবের ব্যাপার। কিন্তু সাধারণত এই যে মেজমাজ করে, পেট ব্যথা করে, তাই অমুক সুমুক, এই টুকিটাকি হাবিজাবি এই সমস্ত রোগ শোক হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে সুন্নাহ মোতাবেক খাওয়া দাওয়া করি না। সো আমরা কি খাচ্ছি তা আপনারাই ভালো জানেন। মানুষ্য তৈরি খাবার, যেগুলো আমরা মানুষরা তৈরি করি, বিস্কিট টিস্কিট হাবিজাবি, বাজারে যত সব জিনিস কিনতে পাওয়া যায়, যেগুলা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় নাই, আমরা তৈরি করছি বিভিন্ন জিনিস দিয়া, তেল তোল হাবিজাবি এইসব দিয়া, এগুলা বন্ধ করলে আমার মনে হয় কিছুটা রক্ষা পাওয়া যায়। তারপরে যেগুলা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, তিনি ইভেন গরুর মাংসের ব্যাপারেও বলেছেন, গরুর মাংস কম খাও, গরুর দুগ্ধ দিয়ে, মানে দুধ দিয়ে তৈরি বিভিন্ন যেমন মাখন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো বেশি করে খাও। তো আমরা যদি এভাবে চলাফেরা করি, তাহলে আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন হবে এবং আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা লাইফ লিড করতে পারবো, আমি আশা করি আর কি। আমি মনে করি এবং আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।